গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আজকে 20শে জুলাই। আমি এখন আছি জয়রামবাটিতে। সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। দেখা হচ্ছে নরনারায়ণ মন্দির। আর আমি একটু ছাদে এসেছি। এটা হাফ ছাদ মতো। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম মঠ, যেখানে আমরা গতকাল এসেছিলাম। আজকে আমরা বাড়ি ফিরে যাব। আর সকাল 9টার সময় চেক আউট করতে হবে, ঘর থেকে বেরোতে হবে। তাহলে চলো। আর 6:30 থেকে এখানে বলেছিল যে প্রার্থনা হয়, আবাসিক যে ছাত্র আছে তাদের। চলো ওই দিকটা যাই। আমি তো এই দিকটা আসছি সিঁড়ি দিয়ে। চলো নিচে নেমে যাই। উপর থেকে মন্দিরটা তেমন ভালো দেখা যাচ্ছে না। বাচ্চারা সবাই জমায়েত হয়েছে, এবার প্রার্থনা হবে। সকাল 7:45 বাজে। আর এখন আমরা রেডি হয়ে গেছি। সকালবেলা চা দিয়েছিল 6:30 নাগাদ, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি, সেই জন্য আমাদের জন্য আবার চা দিয়ে গেছে। তো এ দেখো, ঘরেই চা দিয়ে গেছে আশ্রম থেকে, বিবেকানন্দ মঠ আশ্রম থেকে। চাটা খাবো আর রেডি হয়ে নিচ্ছি, কেন কি 9টার সময় বেরোবো। আর নরনারায়ণ মন্দিরে যাব ফুলের মালা দিতে। চলো।
আমরা রেডি হয়ে গেছি। দেখো মা একটা ঢাকাই পরেছে, অলিভ গ্রিন কালারের একটা ঢাকাই পরেছে, আর আমি একটু সালোয়ার স্যুট পরেছি। বাবা রেডি হচ্ছে এখনো। আমরা একটু নরনারায়ণ মন্দিরে যাব, সেখানে মালা কেনা আছে, মালা দেবো বিবেকানন্দ ঠাকুরকে। মঠের যে গেস্ট হাউসে রয়েছি, খুবই ভালো আতিথেয়তা, মহারাজ খুব ভালো, তত্ত্বাবধান খুব ভালো, এবং এখানকার যে আবাসিক ছাত্ররা তারাই তো দেখাশোনা করে, খাবার পরিবেশন খুব সুন্দর, ওরা খুব ভালো ওরা। তো এটাই এখন সকালবেলা বেরোবো, বেরিয়ে কোঅপারেটিভ সবচেয়ে বড়, খুব কোঅপারেটিভ। আমাদের এটা খারাপ হয়ে গেল, অসুবিধাগুলো খুব বুঝছিল। আমাদের ওই শাওয়ারের যে কলটা সেটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, হ্যাঁ চেষ্টা করা, না পারলে সেটার জন্য স্বীকার করা যে না এটা হচ্ছে না, এই জন্য তোমরা অন্য ঘরে যাও, গিয়ে বাথরুমের ব্যবস্থা। আমাদের বাথরুমটা ওরা আলাদা জায়গায় ইয়ে করে দিল, শিফট ব্যবস্থা করে দিল, সেই জন্য সকালবেলা একটা রেডি হতে পারলাম, নাহলে হতো না। চলো তাহলে 8:30 বাজে, আর এখন যাচ্ছি নরনারায়ণ মন্দিরে। চলো। দিয়ে নিয়েছে কেউ, এখানে মহারাজ থাকে। খুব সুন্দর, খুব সুন্দর ফুল। ওই যে উপরে থাকছিলাম আমরা, আমাদের জামা কাপড় ঝুলছে, কি সুন্দর। দেখো হলুদ ফুলটা, চলো। এখন যাচ্ছি আমরা নরনারায়ণ মন্দিরে। এই মন্দিরের একটা বিশেষত্ব আছে, সেটা হলো যে এখানে নরকে নারায়ণ বানানো হয়। তো এই ব্যাপারটা একটু শুনবো। নিত্যানন্দজি মহারাজ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, না এটা লিখে এটা তুলে 2013 সালে, এটা 11ই এপ্রিল বেলা 10টায় যোগাচার্য স্বামী বিবেকানন্দের মূর্তি। এটা স্কুল বিল্ডিং। দেখো রথ, God worship in man, নরনারায়ণ মন্দির। হ্যাঁ, এটা স্কুল বিল্ডিং। বিভিন্ন মহারাজদের ছবি রয়েছে। এই দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা পাশে রেখে বিবেকানন্দ ঠাকুর, মা শ্রী শ্রী মা, যে মা মালা দিল। বিভিন্ন মহাদেবদের
মহারাজদের ফটো আছে, দেখুন। কখন হবে ভাই? আমরা এখন এসেছি জলখাবার খেতে, 9টা বাজে। 9টার সময় জলখাবার খাওয়ার সময়। মা বসে আছে, আমি বসে আছি, খাবার চলে এসেছে। তোর নাম কি রে? সুপ্রিয়। ও সুই। মুড়ি তরকারি, মুড়ি আর তরকারি বাবা খাচ্ছে। মুড়ি আর তরকারি মুড়ি খুব ভালো লাগে। না না না, তরকারি আসবে, দেখাচ্ছি। ধন্যবাদ। তোর নাম কি রে? তরকারি আর মুড়ি কোনোদিনও মুড়ি তরকারি খাইনি, দেখো খাচ্ছি। আমি খাই তো, ভালো লাগে। আলু সেদ্ধ দিয়ে মুড়ি আর চানাচুর দিয়ে মাখিয়ে ভালোই লাগে। অফিস থেকে এসে কাজ। হ্যাঁ, অফিস থেকে এসে খাই মুড়ি আর তরকারি। মুড়িটা খুব ভালো। রেডি, আমরা রেডি বেরিয়ে যাওয়ার জন্য। আর সব এখন ঘর টর সব পরিষ্কার করে দেখা হচ্ছে যে কোনো কিছু বাকি আছে কিনা। চলুন, আমাদের সুটকেস নিচে নেমে গেছে, গাড়িতে চলে গেছে, গাড়িতে উঠে গেছে। এবার আমরা তিনজনে, আমি, মা আর বাবা বেরিয়ে পড়ছি, বাড়ির উদ্দেশ্যে যাব। তার আগে মাতৃমন্দিরে যাব মায়ের কাছে দর্শন করতে। মাকে দর্শন করে প্রণাম করে তারপরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। চলো, আর কী করছি, আরও দু একটা জিনিস করার আছে, বেশ মজার মজার জিনিস, সেইগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। চলো। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা, জয় বিবেকানন্দ। জয় জয় রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, শরণে বাদিকে ভালো। না লাগবে না, এক্ষুনি চলে আসবো। আমরা মাতৃমন্দিরে যাচ্ছি, চলো মাকে প্রণাম জানাবো। আর মার জন্য আমার মা শাড়ি নিয়ে এসেছে, সেটা দেব, দিয়ে তারপরে আশীর্বাদ নিয়ে মার কাছ থেকে আবার আসার প্রার্থনা করব। এবার বোনকে নিয়ে, মিঠে রানীকে নিয়ে আসতে হবে, ঠান্ডাটা পড়ুক, তাহলে কষ্ট হবে। সন্ধ্যেবেলায় বেশি রান্না আমরা জয়রামবাটি থেকে মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। আর এখন যাচ্ছি কামারপুকুরে সাদা বোঁদে কিনবো বাড়ির জন্যে, আর জিলিপি কিনবো। ওখানে ডালের বোঁদে আর ডালের জিলিপি বিক্রি হয়। চলো দেখা। বটবুটি ডালের বোঁদে, বটবুটি ডালের জিলিপি। আমরা এসে গেছি এখানে প্রসাদ গ্রহণ করতে, আর লাইনে দাঁড়িয়ে আছি
কুপন কাটা হলো। কুপনের মূল্য যে যেরকমভাবে দেবে সেরকম। এই যে কুপন সোজা করে দেখা, যে যা 40 টাকা হচ্ছে মিনিমাম, তার উপরে যে যত দিতে পারবে। এই যে এখানে মা এসো, কুপন দুটো দেখাও। তরকারি দাও দাও, যেখান থেকে বলছি সেখান থেকে দাও। এই 3টে জল নাই আসলে খাচ্ছিলাম তো, তাহলে দিতে পারি। এখান থেকে দিতে বললো 16 টাকা পাও। ল্যাংচা না গো? রসগোল্লা হ্যাঁ রসগোল্লা আজকে ডাক্তারটা দিচ্ছে। রসগোল্লা বড়টা দিচ্ছেন তো? এই দেখো না কি ভাজা হচ্ছে গো। এবার কি গো দাদা, বোধে হবে? চিনির শিরা করা আছে। ওই দাঁড়িয়ে আছে, বুঝছেন? এই হচ্ছে আমরা মানুষ, এই হচ্ছে আমরা মানুষ। হচ্ছে বোঁদে, হচ্ছে বোঁদে। পানি দে, সুকুমার মহলের কাছে পানি দে, পানি দে, পানি দে, ওরা ভরসা বিয়ার ভালো দিবে। কালকে এসেছিল না, এই যে ম্যাডাম বাবার দেখা হলো না। যিনি একটা ঘরে বসছিলেন একা। না না, এটা বুঝিয়ে দেখো না, মাটির দোতলা বাড়ি। আচ্ছা, রামকৃষ্ণ আশ্রম থেকে আমরা এবার রওনা দিচ্ছি। হ্যাঁ, এখানেই যাও, বুঝলি 20টা করছি।
একটু বৃষ্টি হচ্ছে। এখন 3:30 বাজে। আমরা ডানকুনি সাঁতরাগাছি পেরিয়ে কলকাতায় ঢুকে পড়েছি।